গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দিদি আসার আগেই আমায় সকাল সকাল একটু কাজ সেরে নিতে হয়েছে। আজ মামামেরও কলেজ আছে আর আমিও একটু সকালবেলা বেরাবো। আজকে পিকাইয়ের বোর্ডস এক্সামের সেকেন্ড ডে। আজকে ওর ফিজিক্স আছে। আমি ইনফিউজড ওয়াটারটা আমার আর মামামের নিয়ে এদিকে চাও বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। চাটা মোটামুটি হয়েই গেছে। মাম্মাম চা খাবে না, চাটা আমি আমার আর দিদির করলাম। আর মাম্মাম না একটু বনভিটা খেতে ভালোবাসে, কি জানি মাঝে মাঝে ওর ক্রেভিংস হয় বনভিটার। ছোটোবেলায় খেত, ইদানিং খেত না, আবার হট করে বলছে মাম্মি একটু বনভিটা এনে দেবে। খুব বনভিটা খেতে ইচ্ছা করছে। এমনিতেও সকালবেলা তো দেখেছো ব্ল্যাক কফি খায়, তবে আজকে বনভিটা খেয়েছে। ও বেরোবার আগেই আমি বেরিয়ে গেলাম, কারণ ওর আজকে দেরিতে বেরোনো, আমার আজকে তাড়াতাড়ি বেরোনো ছিল। কারণ 8:30টার মধ্যে বেরোতে হবে, পিকাইকে সেই ব্যারাকপুর নিয়ে যেতে হবে। সকালে যদিও রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকে, তবুও এক্সামের ব্যাপার, কোনো রিস্ক না নেওয়াই ভালো। আমরা ব্যারাকপুর পৌঁছে গেছি। পিকাই আর ওর পাপা আগে আগে যাচ্ছে, আমি আর সোমা পেছনে বকবক করতে করতে যাচ্ছি। জায়গাটা ভীষণ সুন্দর। মামামের যখন সিট পড়েছিল মানে ওখানেই পড়ে অ্যাকচুয়ালি ওই স্কুলের সিট, কেন্দ্রীয় বিদ্যালয়, যেটা খিদিরপুরের দিকে। ওই পাশেও গঙ্গার পাশে আমরা বসে থাকতাম একটা পার্কের মধ্যে। এত ভালো লাগতো জায়গাটা। আর এখানেও ঠিক তাই, এই জায়গাটাকে বলে ধোবিঘাট। সোমা নিয়েছিল একটা পিঠাই পরোটা, ওর থেকে আমি একটু খেয়েছিলাম, একদম খাইনি তা না, কিন্তু সাহস করে পুরোটা খেতে পারিনি, কারণ ডায়েটিংটা করছি, কিছুতেই আমার ওয়েট কমছে না, তোমরা সবাই জানো। আর সেই চ্যালেঞ্জ নিয়ে আমি ভিডিও ব্লগ করা স্টার্ট করেছি, সেটাতেও আমি এখনও জায়গায় পৌঁছাতে পারিনি। ঠিক আছে, তাই আমি খাওয়াটা একটু সংযত করেছি। সোমার থেকে একটুখানি খেয়েছি, খেয়ে না একটু আমরা হাঁটতে হাঁটতে ভেতর দিকে গঙ্গার পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে সব গার্জেনরা বসে আছে, কত গার্জেন জায়গায় 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 যায়, কারণ এইটুকু এলাকার মধ্যে নাকি 21খানা স্কুল আছে। হ্যাঁ, আমরা অবাক হয়ে গেছি শুনে। দেখো ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা লঞ্চও এসে দাঁড়িয়েছে। এটা এই দিক থেকে না শ্রীরামপুর যায়। আমরাও ভাবছি একদিন টুক করে গিয়ে শ্রীরামপুর ঘুরে আসব, কারণ পিকাইকে ঢুকিয়ে দেওয়ার পর কোনো কাজ থাকে না আমাদের। তা আজকে ফিরেই এসছিলাম বাড়িতে, কিন্তু এরপর একদিন ভাবছি যাব শ্রীরামপুরটা দেখতে কেমন লাগে। তারপর ওদিক থেকে ঘুরে এসে আমি আর সোমা একটু চা নিয়েছিলাম। আমি আর সোমা না রাস্তার খাবার খুব খাই, মানে এরম চা বা ডিম টোস্ট বা রাস্তায় পেটাই পরোটা, কচুরি, একটুখানি আমি এখন খাচ্ছি না কদিন। আর এই যে ছোটোবেলার লেরো বিস্কুট, কি ভালো লাগে না। এখানে তো আর বেরোনো হয় না সব সময়। এই লেরো বিস্কুটটা কিন্তু আমি খেয়েছিলাম। চলো বাড়ি এসে গেছি, আবার তাড়াতাড়ি করে বেরোতে হবে ওকে আনার জন্যে। আমি বাড়ি এসে ব্রেকফাস্ট করেছিলাম। আমি আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম দই আর চিয়া সিডস দিয়ে নিয়েছিলাম। কদিন যেন তো আমি ভাতটা খাচ্ছি না। আর সাথে আমি দিদিকে বললাম একটা পোচ করে দিতে তাড়াতাড়ি করে। একটু আগে চিয়া সিডসটা ভিজিয়ে রাখলে ভালো হতো, বেশি খেতে ভালো লাগতো আর একটু সফট হতো। একটু দানা দানা ছিল, যেহেতু আমি টাইমটা একদম দিইনি। আমি খেতে খেতে দিদিকে একটু বুঝিয়েও দিলাম দুপুরে কি রান্না টান্না হবে, কারণ আমি আবার বেরিয়ে যাব আস্তে আস্তে সেই 3:30। দুপুরবেলার দিকে ভীষণ ভিড় হয় ওদিকটায়। আমি খেয়ে দিয়ে ঠাকুরের নামটা লিখতে বসে গেছিলাম। আজকে তো আর সকালে লেখা হয়নি,
আর বিকালেও ল্যাদ খাবো, লেখা হবে না, তাই ঠাকুরের নামটা লিখে তারপরে একটুখানি ঘরের কাজ করে দেখছি টাইম হয়ে গেছে, তা আমি আবার বেরিয়ে পড়লাম। এখন পৌঁছেই গেছি, এখন আর সোমা আসেনি, আমি আর বাবাই এসছি, কারণ সোমার তো অফিস চালু হয়ে গেছে, সকালের দিকে ও সময় করে আসতে পারে, বেলা বাড়লে ওর অফিস থেকে আর ছুটি নিতে পারে না। প্রচণ্ড গরম যেন, তাও সব গার্জেনরা দেখো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। কেমন পরীক্ষাটা হয়েছে এটা দেখলেই হয়। ওই যে এসে গেছে, মুখটা হাসি হাসি দেখে শান্তি, মানে পরীক্ষাটা ভালো হয়েছে। ওর মাকে আগে ভিডিও কল করে দিলাম, 14 বার ফোন করছে, হ্যাঁ রে পিকাই বেরিয়েছে, পরীক্ষা কেমন হলো। ওর মায়ের সাথে কথা বলতে বলতে যাচ্ছে। আসার সময় আবার পিকাইয়ের জন্য একটু খাবারও নিয়ে নিয়েছিলাম মিয়া আমর থেকে। গাড়িতে উঠে ও না খেয়ে আর ঘুম দেয়। চলো বাড়ি যাওয়া যাক। বললাম না বাড়ি আসতে আসতে অনেক বেলা হয়ে যায়, 3:30 বেজে যায়। রাস্তায় যে এত 1:30টায় ওর ছুটি হয়, 1:30 ঠিক না 1:45 বাজে। দিদি আমার লাঞ্চ বেড়ে দিয়েছিল, আজকে আমি ভাত খেয়েছি, কিন্তু আমি কাল থেকে না আর ভাত নিইনি যেন, আমি ডালিয়া খাচ্ছি সকালবেলা দুপুরবেলা লাঞ্চে। লাঞ্চটা করে আমি ফ্যাট কাটার ড্রিঙ্কটা নিয়ে নিয়েছিলাম। আজকে জলটা একটু গরম গরমই নিয়েছিলাম, অনেকক্ষণ ধরে বসে বসে খেয়েছি পাখার তলায়। বাইরে ভীষণ গরম হচ্ছিল গো। চলো ঘরে গিয়ে বসে খাবো। জলটা খেয়ে না আমি একটুখানি শুয়েছিলাম এই আধা ঘন্টা মতো, আর আজকে আমি একদমই চা খাইনি জানো। আর এটা ঘুম থেকে উঠে তারপরে আমি রাতের খাবারের জন্যে একটু চিকেনটা বানিয়ে নিয়েছিলাম আমার আর মাম্মামের। অনেকটা চিকেন ম্যারিনেট করা ছিল। কিছুই না, একটুখানি নাড়াচাড়া করা আর কি, চিকেনটা সেদ্ধ হওয়া, খুব বেশি তেলও নয়। আর ওদিকে দিদি চাও বসিয়েছে, কিন্তু আমি চা খাইনি, দিদিরা চা খেয়েছে আজকে। রাত্রের দিকে এইরকম চিকেনটা খেলে পেটটা বেশ ভরা থাকে, অন্য কিছু খেতে লাগে না আর। সব চিকেনটাই একসাথে দিয়ে দেবো। যবে থেকে ডায়েটিংটা শুরু করেছি মোটামুটি রাত্রিবেলা কিন্তু আমি কোনো রকম ভাত রুটি সেরম খাই না। একটু চাপা দিয়ে দিলাম, এটা একটু সিদ্ধ হওয়ার জন্যে। দেখো এরকম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে যাবে। এটা হয়ে যেতে আমি রেডি হয়ে নিলাম। আর আজকে আমি না ডিনারে নিয়ে গেছিলাম মুগ কড়াই সিদ্ধ। মুগ কড়াইটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সিটি দিয়ে নিয়েছিলাম। আর ওই চিকেনটা যেটা বানালাম, আর মুগ কড়াইয়ের সাথে শসা, পেঁয়াজ, টমেটো এইসব। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।